এই বোম্বাই মরিচ দিয়ে কি রান্না করব বলেন তো বন্ধুরা। এই মরিচ দিয়ে আমি এখন শাক রান্না করব। অলরেডি আমি একটা এখানে দিয়ে দিয়েছি, আরেকটা আমি রান্নার শেষে দিয়ে দেব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে আপনাদের হাতে শেয়ার করার জন্যে। তো চলে আসছিলাম বিলে শাক তোলার জন্য, বাড়ির পাশে যে বিলটা ছিল। তো এখানে আমি আসছি, আমার এক ভাবি আসছে পাশের বাসার। তো সবাই মিলে আর কি, আরও কয়েকজন আসছে, শাক তোলা মানে তুলতেছিলাম আর কি। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর শাকগুলা। আচ্ছা, এই শাকগুলো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো মনে হয় কম বেশি সবারই এই শাক মানে পছন্দ। আমি কিন্তু এই শাক তেল ছাড়া রান্না করি, মরিচ পেঁয়াজ দিয়ে, তারপরে কি জানি বলে লাড়াবাড়া করে রান্না করি। আমাদের গ্রামের বাসায় লাড়াবাড়া শাক বলে সেটাকে। তো আপনাদের এলাকায় মানে কার কার এলাকায় কী নামে পরিচিত অবশ্যই জানাবেন। এইখানে সবাই শাক তোলা নিয়ে ব্যস্ত, বড় একটা হাঁড়ি নিয়ে চলে আসছিলাম। আর এইখানে জমিতে কি কি লাগাইছে দেখেন, অনেক কিছু, অনেক রকমের সবজি লাগাইছিল। এখানে অনেক কিছুই ছিল, আমি তো সব রকমের ভিডিও করতে পারি না, শাক তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। অনেক শাক ছিল, আর এই শাকগুলো আর বেশি কচি ছিল, তাই এখানে আমি চলে আসছি ডাঁটার জমিতে। এখানে ডাঁটা মানে জমিতে চাষ করছে, আর সামনে ছিল পাক শাকের জমিন। আর এই যে দেখেন কত সুন্দর, তাই না? আর সামনে ছিল টমেটোর বাগান, টমেটোগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল। টমেটোর সিজন তো অলরেডি চলেই গিয়েছে। তো যাই হোক, এইদিকে আমি শাক তোলা নিয়ে ব্যস্ত। এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাকগুলো। তারপর অলরেডি আমি শাক তুলে বাসায় চলে আসছিলাম, আর বাসায় এসে আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি। আর এই যে দেখেন এখানে কত সুন্দর মানে পরিবেশটা, মানে বিলের যে এই জমিগুলা কত সুন্দর, সবাই এখানে শাক সবজি চাষ করতেছে, মানে যার যার জমিতে যে যেরকম পারতেছিল আর কি। তো যাই হোক, আপনার সাথে একটু শেয়ার করলাম, ভিডিও করে নিলাম। কেমন লেগেছে জানাবেন। গ্রামের পরিবেশ আসলে খুবই সুন্দর, তাই না? আর অলরেডি এখানে আমি শাকগুলো নিয়ে এসেছি, এখানে অনেক রকমের শাক তুলেছিলাম। তারপর চলেন এখন শাক রান্না শুরু করে দেই। এখন তো আমি শাক রান্না শুরু করে দিয়েছি, আর এখানে তো অনেক রকমের মরিচ দিয়েছি। অনেক রকমের বলতে বুট মরিচ, তারপরে হলো কাঁচা মরিচ যেটা দেশি মরিচ বলে। তারপর অলরেডি এখানে আমি একটা কামরাঙা মরিচও দিয়েছিলাম। আসলে দেখা যাচ্ছিল না, শাকের সাথে মিশে গিয়েছে। আর এই শাকগুলো কিন্তু ভালো করে গুতাগুতি করে রান্না করতে হয়, মানে কি বলবো, আমরা গুতাগুতিই বলি, মানে যত গুতাবেন তত এটা মিশ্রণ হয়ে যাবে শাকগুলো। আমরা এভাবেই রান্না করি। তারপর হলো এখানে পেঁয়াজ আর মরিচ আমি পাটাতে ছেঁচে নিয়েছিলাম, এগুলো এখন দিয়ে দিলাম। তো এটা আমি ভালো করে এখন জাল করে নেব। আচ্ছা, এই শাক আপনারা কে কে পছন্দ করেন? এভাবে কি আমার মতো কখনো রান্না করেছেন কি না, আর এভাবে আপনারা রান্না করে খান কি না সেটাও কিন্তু জানাবেন কমেন্ট করে। আমার কিন্তু অলরেডি শাক রান্না শেষের দিকে। তো আমার শাক রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর পুরো ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করে যাবেন। তো এই যে দেখেন আমার শাকটা এখানে অলরেডি হয়ে গেছে। এখানে আমি আবার আরেকটা দিয়ে দিব কামরাঙা মরিচ, আস্ত একটা কামরাঙা মরিচ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা আমি এখন নামিয়ে নেব। এই শাকটা খেতে এত মজার ছিল কি বলবো, সবাই অনেক মজা করে খেয়েছে। মানে আমার কাছে এই শাকটা খুবই পছন্দ। আমি কিন্তু লাল শাকও এভাবে রান্না করি মাঝে মধ্যে, মানে তেল ছাড়া এভাবে রান্না করে খেলে খুবই মজার হয়। আপনারা কিন্তু আমার মতো ট্রাই করতে পারেন এভাবে রান্না করে। তো যাই হোক, এখন আমি শাকটা পরিবেশন করে নিয়েছি, কেমন হয়েছে জানাবেন কিন্তু। আমি আবার আম ডালও রান্না করে নিয়েছি, আর সাথে মুরগির মাংস ছিল আগামীকালের রাত্রের বেলার। আর এই যে আমার শাক রান্না, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ফর ওয়াচিং।